ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 12ই এপ্রিল 2026 রবিবার, 28শে চৈত্র কৃষ্ণপক্ষ দশমী। এই দিনে আপনাদের বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রির মতো বাজি সময় এবং শুভ সময়ের কাজের জন্য কোন কোন সময়গুলোকে কাজে লাগাবেন সেই সমস্ত বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারেতে মেসেজ করবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 5:19 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:56। জোয়ার থাকবে কলকাতার টাইম অনুযায়ী সকালবেলা 9:10 এবং রাত্রিবেলা 9:15। ভাটা থাকবে ভোরবেলা 3:20 এবং বিকালবেলা 3টের সময়। আজকের দিনে শুভ দিক থাকছে পূর্ব দিক এবং উত্তর দিক। যাত্রা শুভ হবে। দক্ষিণ এবং পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু রবিবার, সূর্যের অধীনের দিন, তাই শক্তির দিন, নেতৃত্ব দেওয়ার দিন, আত্মবিশ্বাসের দিন এবং কর্তৃত্ব বজায় রাখার দিন। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো, উচ্চপদস্থ ব্যক্তির ক্ষেত্রে ভালো এবং উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার করলে ভালো ফল পাবেন। আত্মপ্রকাশমূলক কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে অহংকার বেড়ে যায়, তাই সেটাকে কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা উচিত। দশমী থাকছে আজকের দিনে রাত্রি 1:16 পর্যন্ত। সেক্ষেত্রে ধর্মকর্ম, দান ধ্যান, সামাজিক দায়িত্ব পালন এবং ভ্রমণের জন্য শুভ। তবে কৃষ্ণপক্ষের দশমী কিছুটা স্থিতিল শক্তি বহন করে থাকে, তাই অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকলে আপনাদের ভালো হবে। রাত্রিবেলা 1:16 পর থেকে একাদশী শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে ভক্তি, উপবাস, আধ্যাত্মিক সাধন এগুলোর জন্য বিশেষভাবে শুভ হবে। শ্রবণা নক্ষত্র দিয়ে যেহেতু 3:14 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে শিক্ষামূলক কাজকর্ম, গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। গুরুর উপদেশ গ্রহণ করুন। ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে এরপরে চন্দ্র গমন করবে, অর্থাৎ 3:14 পর থেকে বিকালবেলা। সেক্ষেত্রে ধন সম্পত্তি বাড়বে, সমৃদ্ধির সুযোগ থাকছে। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র এবং সামাজিক মিলন উৎসবের যোগদানের ক্ষেত্রে শুভ। ভ্রমণ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। সাধ্য যোগ থাকছে আজকের দিনে 6:16 পর্যন্ত সময়। সেক্ষেত্রে সাধন, ভজন, অধ্যয়ন, আধ্যাত্মিক কাজ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য উপযুক্ত। শুভ যোগের পরে শুরু হবে 6:16 বিকালবেলার পর থেকে, সন্ধ্যার পর থেকে। সেক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। বিবাহের কথাবার্তা এগুলো ভালো হবে। ভ্রমণ, ব্যবসা বাণিজ্য চালানোর জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা, সামাজিক অনুষ্ঠানে যোগদান ভালো ফল দিয়ে যাবে। বণিজকরণ 1:2 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন, চুক্তি এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ। বৃষ্টিকরণ 1:02 থেকে 1:16 পর্যন্ত মাঝরাত্রি চলতে থাকবে। সেক্ষেত্রে অশুভ। ঝগড়াঝাটি করতে যাবেন না, মামলা মোকদ্দমা করতে যাবেন না বা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললে ভালো হবে। ববকরণ এরপরে শুরু হতে যাচ্ছে এবং 1:16 পর থেকে সারা রাত্রি থেকে যাবে। স্থিতিশীলতা থাকছে গৃহস্থলীর কাজের ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের ক্ষেত্রে সহায়ক জায়গা তো হতে পারে। তাই সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত শ্রবণা নক্ষত্র এবং বণিজকরণ যেহেতু থাকছে, শিক্ষা, গুরুর উপদেশ নেওয়া, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করা এবং ভ্রমণের জন্য শুভ। দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত সময়। ধনিষ্ঠা নক্ষত্র সাধ্যযোগ যেহেতু পেয়ে যাচ্ছেন, তাই শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র, সঙ্গীত, নাটক, চিত্রকলা এবং সামাজিক কাজ ও আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে উপযুক্ত। সন্ধ্যার পরে ধনিষ্ঠা নক্ষত্র এবং শুভ যোগ পাচ্ছেন। সেক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করা, বিবাহের কথাবার্তা এগোনা,
ব্যবসা বাণিজ্য চালানো, ভ্রমণ এবং সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে দুপুর থেকে রাতবেলা, দুপুরের পর থেকে, যেহেতু বৃষ্টিকরণটাই থাকছে আজকের দিনে দুপুরবেলা থেকে সারারাত্রি, তাই ঝুঁকিপূর্ণ কাজকর্ম এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:48 থেকে 4:34 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:12 থেকে 12:03। অমৃতকাল থাকছে 5:18 থেকে 6:57। এবং বিজয় মুহূর্ত থাকছে 1:44 থেকে 2:34। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:10 থেকে 9:31 সকালবেলা। মহেন্দ্র যোগ থাকছে 5:19 থেকে 6:10 সকালবেলা এবং 12:53 থেকে 1:44 পর্যন্ত দুপুরবেলা এবং 6:56 থেকে 6:41 পর্যন্ত সন্ধ্যার সময় এবং মাঝরাত্রি 12:45 থেকে 1:31 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে আপনাদের রাহু কাল থাকছে বিশেষ করে বিকালবেলা 4:21 থেকে 5:56 পর্যন্ত বাজে সময়। গুলিক কাল থাকছে 2:48 থেকে 4:21 পর্যন্ত। যমগণ্ড থাকছে 11:37 থেকে 1:12 পর্যন্ত দুপুরবেলা। দুর্মুহূর্ত থাকছে 4:15 থেকে 5:05। ওই রাহু কালের সময়টাই থেকে যাচ্ছে, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে 10:03 থেকে 11:37 পর্যন্ত। কালবেলা 11:37 থেকে 1:12 পর্যন্ত, অর্থাৎ বারবেলা শেষ হওয়ার সাথে সাথেই কালবেলা শুরু হয়ে যাবে। কাল রাত্রি থাকছে 1:02 থেকে 2:28 পর্যন্ত সময়। এই রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সমস্ত প্রবলেম হতে পারে। গুলিক কাল, যমগণ্ডেতে কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে যাবেন না। তার সাথে সাথে শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। শত্রুতা করতে যাবেন না, মামলা মোকদ্দমা দাখিল করতে যাবেন না এবং কোনো ক্ষতিকারক কাজকর্ম করতে যাবেন না, তাতে আপনার ক্ষতি হতে পারে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। দুর্মুহূর্তেতে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় বা ডিড সাইন করা উচিত নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। কনসালটেন্সির জন্য অবশ্যই 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে মেসেজ করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।